ঈদুল আজহা নামাজ শেষে পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলিমরা। রাজধানী ঢাকাসহ দেশের প্রধান প্রধান ঈদ জামাত কখন কোথায় জানাচ্ছেন আমিনুল ইসলাম। জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, মুসলিম বিশ্বের কূটনীতিক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে ঈদের নামাজ আদায় করবেন। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 8টার জামাতের সঙ্গে একীভূত হবে দেশের প্রধান এই ঈদ জামাত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজের 5টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন সকাল 7টা, 8টা, 9টা, 10টা ও 10:45 বায়তুল মোকাররমে ঈদের জামাত। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। ধানমন্ডি আবাসিক এলাকায় ঈদুল আজহার প্রথম জামাত সকাল 7:30টায় 3 নম্বর রোডের এনায়েত মসজিদে অনুষ্ঠিত হবে। গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহে ঈদের নামাজের 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 6টায়, দ্বিতীয় জামাত সকাল 7:30টায় এবং তৃতীয় জামাত 9টায় অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের 2টি জামাত হবে সকাল 8টা এবং 9টায়। দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। সকাল 9টায় শুরু হবে এ জামায়াত। এবার এ মাঠে 197তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ঈদগাহ ময়দানে সকাল 8টায় লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের বৃহৎ ঈদ জামাত। এজন্য প্রস্তুত করা হয়েছে ঈদগাহ মাঠটি। চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে সকাল 7:30টা ও 8:15। বরিশাল নগরীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায়। খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল 8টায় খুলনা সার্কিট হাউস ময়দানে। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 নগরীর কাঁচিজুলির আঞ্জুমান ঈদগাহ মাঠে। সিলেটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় নগরের শাহী ঈদগাহ ময়দানে। রাজশাহীর হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।